কারিগরি ত্রুটির কারণে ইটালির রোমে দীর্ঘ সময় আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো ঢাকাগামী একটি ফ্লাইট। শুক্রবার ফ্লাইটটি নির্ধারিত রিফুয়েলিংয়ের জন্য রোমে লিওনার্দো দা ভিঞ্চি ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণের পর কারিগরি ত্রুটি ধরা পড়ে। উড়োজাহাজটিতে ২৫০ শতাধিক যাত্রী রয়েছে। বিমান সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে ফ্লাইটটি রোমে অবতরণ করে। জ্বালানি নেওয়ার পর ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি আর উড্ডয়ন করতে পারেনি। দীর্ঘ অপেক্ষায় শিশু, বয়স্ক সহ অনেক যাত্রী অসুস্থ বোধ করছেন। শুরুতে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামতে না দেওয়ার অভিযোগও রয়েছে। বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাহক সেবা পরিচালক বদরুল হাসান লিটন জানান, যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে বিমানবন্দরের লাউঞ্জে নেওয়া হয়েছে। প্রকৌশলীরা জাহাজটির ত্রুটি শনাক্ত ও মেরামতে কাজ করছেন। মানে ঠিক করতে মেরামত করতে পারেনি। গ্রাউন্ডেড ঘোষণা ছাড়া নামাইতে দেন। আমরা তো গ্রাউন্ডেড ঘোষণা করিনি, কারণ তখনও পর্যন্ত মেরামত করা যাবে এটা যারা ইঞ্জিনিয়াররা বলতেছিল। তো সেই জন্য ওই একটু তাদের একটু ৫০-৪ ঘন্টা তাদের অপেক্ষা করতে হয়েছে। আমাদেরকে আসার সকালের ভিতরে ঠিক হয়ে যাবে, তারপরে ব্যাক করবে আর কি।